চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। তাদের জন্য আরেকটি নতুন ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনারা অনেকজনই আমাদের ভিডিও দেখেন, দেখার প্রেক্ষিতে অনেকজন নতুন আছেন, তারা অনেক করেন, কমেন্ট করতেছে। তো যে বিভিন্ন যে এনজিও বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ বেসরকারি চাকরির জন্য আপনার যে অ্যাপ্লিকেশনটা চায় বাংলা, তা আবেদন লেখার নিয়মটা কিভাবে আবেদনটা লিখবো সেটার ভিডিও চাচ্ছেন অনেকজনেই, এবং খামের উপরে কিভাবে লিখবো। তো আমি যতটুকু আমি এভাবেই লিখি, এভাবে লেখার প্রেক্ষিতে আমি কোন সব জায়গাতে মোটামুটি পাই, ডাক পাই। তো আমি সেই ধারাবাহিকতায় আপনাদেরকে নিয়ে আসলাম, তো আপনারা এভাবে লিখতে পারবেন, সমস্যা না। আমার ভিডিও সম্পূর্ণ নতুন যারা আছেন তাদের জন্য, আশা করি উপকৃত হবেন এই ভিডিওটা দেখে বা এইভাবে এই ফরম্যাটটা লিখলে। এটা আমি করে নিয়েছি, পিডিএফ করে নিয়েছি। তো আমরা বলে দিব কোথায় কোথায় আপনি পরিবর্তন করে নেবেন। তো আমরা জানেন যে একটা চাকরির জন্য অবশ্য আগে তাদের একজনের বরাবরই করে, একজনের বরাবর আবেদনটা করতে হয়। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি আবেদন পদ্ধতি, অনলাইন আবেদন বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান এবং ফেসবুক পেজে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জাস্ট নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এখন আমরা যেটা দেখবো, আমরা আমরা একটু এটা নিই। এটা হচ্ছে প্রথমে তো আপনি যত তারিখে করবেন, আবেদন করবেন, সেটা তো আপনি অবশ্যই লিখে দিতে হবে। তো বরাবর তা তো বিজ্ঞপ্তির যেই এটা থাকে, সার্কুলারটা থাকে, সেই সার্কুলারে তো আপনার থাকে এই কার বরাবর আবেদনটা করবেন। মনে করেন সাপোজ আমি এখানে এখানে করলাম, এই নির্বাহী পরিচালকের বরাবর করলাম, হ্যাঁ। এটা হচ্ছে আমি উদ্দীপন এনজিওতে করলাম। এটা যে এনজিওতে আপনি করবেন বা যে প্রতিষ্ঠানে করবেন সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ। তারপর যদি থাকে বিভিন্ন ডেজিগনেশন থাকে সেটা দিয়ে দিবেন। যদি থাকে মানব সম্পদ কর্মকর্তা, এখানে তারা দিয়েছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয়, এখানে দিয়ে দিয়েছি আমরা। তারপর হচ্ছে কোনো ওই কোম্পানির অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার বিষয়টা লিখবেন, বিষয়টার জন্য তো এইভাবে লিখবেন। তো আমি ডট যে জায়গায় দিয়েছি, তো এই জায়গাটা আপনার হচ্ছে আপনার যে নির্দিষ্ট পদে আর কি, পদের জন্য যে পদের নামটা, সেই পদের নামটা দিয়ে দিবেন। তারপর তো এখানে আছে জনাব সুবিনয় নিবেদন, এই যে বিশ্বস্ত সূত্রে আপনি ইচ্ছা করলে এখানে যেই পত্রিকা বা যেই পেপার তারা প্রকাশ করছে, কত তারিখ প্রকাশ করছে, কি মাধ্যমে জানতে পারছেন, এটা আপনি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। লিখে দেওয়ার পর জানতে পারলাম যে আপনার অধীনে এই পদের জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। উক্ত পদে আমি একজন আগ্রহী হিসাবে সদয় বিবেচনার জন্য নিম্নে আমার জীবন বৃত্তান্ত করলাম, পেশ করলাম। তো পেশ করার মধ্যে প্রথমে তো আপনার অবশ্যই 13টা ক্যাটাগরি থাকে। তো আপনি এভাবে লিখতে পারেন। আপনার যদি A4 এর মধ্যে লেখেন, সহজতে লিখতে গেলে, এবং কম্পিউটারে A4 এর চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর যদি ওইটা সম্পূর্ণ অভিজ্ঞতা না, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা যারা আছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা। তো এখানে প্রার্থী পদের নামটা এখানে লিখে দিলেন। তারপর হচ্ছে পদের নামটা, প্রার্থীর নামটা পুরোপুরি এনআইডি কার্ড অনুসারে লিখবেন বা সার্টিফিকেট অনুসারে। তারপর পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এগুলা দিবেন ভালো করে। দেওয়ার পরে নিজ জেলা দিবেন, জন্ম তারিখ দিবেন, জাতীয়তা দিবেন, তারপরে বৈবাহিক অবস্থা দিবেন, মোবাইল নাম্বার দিবেন, শিক্ষাগত যোগ্যতা দিবেন। এখানে এনআইডি কার্ডটা এবং রক্ত দুইটা, এই দুইটা জিনিস উল্লেখ করে দিবেন। এটা দিলে আরো বেশি ভালো হবে। আর থাকবে। তো 14 নম্বরে থাকবে বা 16 নম্বরে থাকবে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখন শিক্ষাগত যোগ্যতা সাধারণত এখানে আপনার যেইটা থাকে, প্রথমে এইচএসসি দিবেন, তারপরে এইচএসসি দিবেন, তারপর স্নাতক দিবেন, তারপর স্নাতকোত্তর দিবেন। এই একটা পর একটা দিয়ে, যেমন আমরা এখানে এইটা একটা দেখাই। দেখেন এখানে দিয়ে দিয়েছি আমরা, হ্যাঁ। এখানে এই যে এইচএসসি, এইচএসসি। তো এখানে কি দিবেন, আপনার পরীক্ষার নাম, শাখা, কোন কোন বিভাগ থেকে আপনি পাশ করছেন, কোন সাবজেক্ট নিয়ে পাশ করছেন সেটা দিবেন। পাশের সাল দিবে, দিবেন, সন দিবেন, পাশের সাল দিবেন, জিপিএ বা কত পেয়েছেন এবং কোন বোর্ডের অধীনে, এভাবে দিতে পারেন। তারপর আপনার 11 নম্বর দিতে পারেন কম্পিউটার প্রশিক্ষণ, এখানে যদি থাকে দিয়ে দিলেন, অভিজ্ঞতা না থাকলে আপনি এখানে দিবেন না। তারপর হচ্ছে এখানে এটা দিয়ে দিবেন, ওই আপনার লাস্টের সম্পর্ক এটা দিয়ে দিবেন, অতীত দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। এই যে এখানে অতএব এখানে আমরা বারবার আরো কিছু এটা দিতে পারবেন। তারপর দুজন রেফারেন্স তো অবশ্যই চাইবে এনজিও চাকরির ক্ষেত্রে, কিন্তু রেফারেন্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সেই রেফারেন্সটা আপনার এখানে দিয়ে দিলেন, দুজনের নামটা একটু বড় করে। এখানে নামের রেফারেন্সের সাথে নাম, পদবি এবং এগুলা লাগে কোথায় কি। তারপর হচ্ছে অতএব মহোদয় সমীপে আকুল আবেদন, এই যে আমাকে উক্ত পদে নিয়োগদানে বাধিত করতে আপনার সুআজ্ঞা কামনা হয়।
এখানে বিনীত নিবেদন আপনার নাম এবং সাইন দিয়ে দিবেন। সাথে হচ্ছে গিয়ে এখানে সংযুক্তির হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনের নিচে বা সাথে কি দিচ্ছেন সেগুলো আপনার এখানে টোটালি সব লিখে দিবেন। অনেক সময় কিন্তু অনেক এনজিও বা অনেক কোম্পানির আপনার চায় ওই অ্যাপ্লিকেশনের ব্যাংকের টাকা ড্রাফট চায় ওগুলা দিয়ে দিবেন। ওগুলা দেওয়া যেমন আমি এই পেজটা দেখাই। এখানে দেখেন এই যে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এটা দিয়ে দিলাম। পরে এই যেমন ব্যাংকের ৳৫০০ ডিডিআর নেওয়া হয়, ডিডিআর নাম্বারটা দিবেন, অর্গানিক ব্যাংক শাখাটা এভাবে লিখে আপনারা কিন্তু হ্যাঁ, করতে পারবেন। এই আবেদনটা করতে পারবেন। এটার মাধ্যমে এই অপশনের মাধ্যমে আমারটা এইটা দেখেও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো তারপর হচ্ছে যে অনেক সময় আপনার কোথায় বা কিভাবে খামটা পাঠাবেন, ফেরত খাম পাঠাতে হয়। সেক্ষেত্রে ফিরত খাম পাঠাতে হয়। তারপর হচ্ছে তো খামের উপর যেটা, খামের যে ১ম পেজটা থাকে বা ১ম খামের উপরে কিভাবে লিখবেন, এখানে তো অবশ্যই আপনার নাম লিখবেন, প্রেরক আপনার নাম লিখবেন, পিতার নাম লিখবেন, গ্রাম লিখবেন, ডাকঘর এটা মানে আপনার লাগবেই। কারণ কার নামে পাঠাচ্ছে। আর এখানে অবশ্যই ফোন নাম্বারটা লিখে দিবেন কুরিয়ার সার্ভিসের জন্য। আর এখানে অবশ্যই পদের নামটা লিখবেন এবং হচ্ছে গিয়ে নিজ জেলার নামটা লিখবেন। অনেক সময় এখানে আ চায় আপনার এই জায়গাটা হচ্ছে অনেক সময় চায় আপনার কোথায় ট্রেনিং করতে বা কোথায় পরীক্ষা দিতে আপনি ইচ্ছুক এটাও চায়। এটা আপনার নিজ জেলার নিচে লিখে দিতে পারবেন। কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে গিয়া তো যার বরাবর আপনি আবেদন করছেন তার বরাবর তো প্রাপকটা হবেই। তো ফেরত কামটা যদি আপনি পাঠান তখন উল্টা হয়ে যাবে। এই আপনার প্রেরকের জায়গাটা খালি রেখে আপনার প্রাপকের জায়গায় শুধু আপনার নাম ঠিকানাটা দিয়ে দিবেন। অন্যান্য সব তারা পরে প্রেরকটা তারা এখানে দিয়ে দিবে। আপনারা কিন্তু এভাবে কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। এই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সকল ধরনের প্রাইভেট কোম্পানিতে চাকরির আবেদন পদ্ধতিটা খুব সহজে কিন্তু লিখে করতে পারবেন। তো আমি এখানে বলে দিয়েছি, এখানে তো আপনার তো বলছে এই সূত্রের মাধ্যমে যদি আপনি কোনো পত্রিকার মাধ্যমে জানতে চান কত তারিখ প্রকাশ এগুলো আপনি দিতে পারবেন এর মধ্যে। যেমন এখানে দিলেন যে এই যে আমি বিশ্বস্ত সূত্রে অর্থাৎ বা আমি এখানের মধ্যে যদি আমরা লিখি যে দৈনিক প্রথম আলোর ১৪ই অক্টোবর ২০২৫ তারিখে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে পদের নামটা এখানে উল্লেখ করে দিলেন। তো এভাবে কিন্তু আপনার খুব সহজে আমাদের এখান থেকে বা এটাকে আপনি আরো যদি বেটার চান তো আরো বেটার ভাবে আপনারা করে নিতে পারবেন আরকি। তো এটা ছিল ভিডিওটা। এটা অনেকজনে ভিডিওটা কমেন্ট চাচ্ছেন। সেজন্য আপনাদেরকে দিয়ে দিলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির খবরের পাশাপাশি সকল ভিডিও, সকল ধরনের অনলাইন আবেদন পদ্ধতি, সাপ্তাহিক চাকরির পত্রিকা সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।